টান দেও টান দেও। ভরপুর সাজনা কিন্তু দেখতে পাচ্ছেন। একটা গাছে ঝুলে এতটুকু সাজনা ধরে এক ডালে ঝুলে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো একটি পেঁপে গাছ থেকে আরেকটি পেঁপে গাছ কীভাবে কলম দেয় ইনশাল্লাহ, তাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পেঁপে খেতে এসে পড়েছি। এটা আমার বাগান ছিল, আটকরা জমির ভেতর এই পেঁপে বাগান ছিল। কয়েকটা গাছ এখনো আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু আর 1 মাস রাখলেই গাছটা উপরে মরে যাবে, যে কারণে পুরো গাছটাই মারা পড়বে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটা যা আছে, গাছের সাইড থেকে যে ডাল বের হয়েছে, এই ডালের উপরে অংশে যদি আমি এখন কেটে দেই, এটা ভবিষ্যতে এই ডাল থেকে পেঁপে দিবে। আর আমি এখন উপরে কেটে দিব, এই যে কেটে দিতেছি। আস্তে কেটে, আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন, মানে মাস্টার সাপ কেটেছে। এইখানে আমি গোবর বা কোনো সার জাতীয় কোনো কিছু লাগিয়ে দিলেই এখানে এই গাছটা তাজা হয়ে যাবে। আর এখানে এই সব ছোটো পেঁপের মায়া থাকলে তাহলে এই গাছ পুরোটাই ধ্বংস হয়ে যেত বা পচে যেত। এইসব গাছের মতো, যেমন আমি যে গাছটা দেখতে পাচ্ছেন মরে গেছে, এই গাছটার মায়া রেখেছিলাম, কারণ এই গাছের ভেতর পেঁপে ছিল, যে কারণে আমি কাটিনি, পরে কেটে দিয়েছিলাম, যে কারণে গুঁড়া সহ মরে গেছে। দেখতে পাচ্ছেন, এই গাছে সর্বনিম্ন 3 মণ পেঁপে হয়েছিল। আমার যেসব পেঁপে সব হাইব্রিড। এই যে এই গাছে যে পেঁপে আছে, পেঁপে দুটা পেরে আমি এই গাছও কেটে ফেলবো। এই দেখতে পাচ্ছেন আরেকটি গাছ পেঁপে পেকে আছে, এখন আমরা এটা কাটবো। আরও নিচে কাটবো, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন। দেখেন শরীরে লেগে পেঁপে। এখানে কিন্তু অনেক পেঁপে ছিল। আরাফাত বলতেছে, আরাফাত একটা নিবে, নেও আরাফাত, এটা আর এটা নাও। আরও পেঁপে আছে, কিন্তু পেঁপে গাছ আছে, কিন্তু এগুলো কাটা যাবে না, ওই গাছ মারা যাবে না, এই গাছ মারা যাবে না। 2-3টা গাছ আছে যেসব গাছ মারা যাবে না। আর এইখানে দেখেন আমার ছোটো ভাই সাজনা পাড়তেছে। দেখেন অনেক সাজনা ধরেছে, অনেক সাজনা ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা সাজনা, ভাইয়া লাগান দাও, একটু এগো। টান দেও টান দেও। ভরপুর সাজনা কিন্তু দেখতে পাচ্ছেন। একটা গাছে ঝুলে এতটুকু সাজনা ধরে, এক ডালে ঝুলে এত সাজনা ধরে, একটা গাছে ঝুললে এত সাজনা ধরে, তাহলে আমি যদি 10টা গাছ লাগাই তাহলে কিন্তু অনেক সাজনা পাবো। তো অনেক পরিশ্রমের কাজ, আর জমিও বাছাই করা অনেক কঠিন কাজ। যাই হোক, এ ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।